কুয়েতের 1 দিনার সমান বাংলাদেশের প্রায় 400 টাকা। কি অবাক হচ্ছেন? আমি আবারও বলছি, কুয়েতের 1 দিনার সমান বাংলাদেশের প্রায় 400 টাকা। হয়তো আপনি আগে থেকেই জানেন কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও মূল্যবান মুদ্রা। কিন্তু আপনি যদি অতি সম্প্রতি বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা দেখেন, তাহলে জানতে পারবেন দেশটির 1 দিনার পেতে আপনাকে গুনে গুনে 400 টাকা খরচ করতে হবে। আর $3.25 মার্কিন দিয়ে কুয়েতের 1 দিনার পাওয়া যায়। আজকের প্রতিবেদন কুয়েতকে নিয়ে। মরুভূমির বিস্তীর্ণ বালুরাশি, তার নিচে লুকিয়ে থাকা কালো স্বর্ণ, আর সেই সম্পদকে ঘিরে গড়ে ওঠা এক অবিশ্বাস্য সমৃদ্ধ রাষ্ট্র। নাম তার কুয়েত। প্রায় 18,000 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার মালিক। কেন কুয়েত এত ধনী? কেন তাদের মুদ্রা এত মূল্যবান? কি এমন গোপন শক্তি লুকিয়ে আছে এই দেশটির অগ্রগতির পেছনে? চলুন পুরোটা সময় ডুবে যাই একদম কুয়েতময় গল্পে। প্রথমে দেখি ইতিহাস ও ভৌগোলিকগত অবস্থান। পারস্য উপসাগরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত কুয়েত। পশ্চিম এশিয়ায় অবস্থিত দেশটির উত্তরে ইরাক, দক্ষিণে সৌদি আরব, অর্থাৎ মধ্যপ্রাচ্যের কৌশলগত এক গুরুত্বপূর্ণ পয়েন্ট। পারস্য উপসাগর বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট। তাই কুয়েত শুধু তেল সমৃদ্ধ নয়, ভৌগোলিকগত অবস্থান বা ভূ রাজনৈতিকভাবে চিন্তা করলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটি। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এক ছোট বাণিজ্যিক বন্দর ছিল কুয়েত। মুক্তা আহরণ ও সামুদ্রিক বাণিজ্য ছিল প্রধান অর্থনীতি। এরপর 1938 সালে তেল আবিষ্কার হলে কুয়েতের ভাগ্য খুলে যায়। 1961 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। 1990 সালে ইরাকের আগ্রাসন, পরে আন্তর্জাতিক জোটের সহায়তায় মুক্তি। এরপর থেকে শুরু হয় দেশটির দ্রুত পুনর্গঠন ও অর্থনৈতিক উত্থানের গল্প। কুয়েত কেন এত সমৃদ্ধ? বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় 50 লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটির অর্থনীতি পুরোপুরি তেল নির্ভর। আয়তনে মধ্যপ্রাচ্যের ছোট্ট হলেও কুয়েতের হাতে রয়েছে তেলের বিশাল ভাণ্ডার। দেশটিতে প্রমাণিত তেল মজুদের পরিমাণ 102 বিলিয়ন ব্যারেল। কুয়েত দৈনিক গড়ে প্রায় 29 লাখ ব্যারেলের বেশি তেল উত্তোলন করে। এই তেলের প্রায় 71% রপ্তানি হয়। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের অন্যতম প্রভাবশালী সদস্য কুয়েত। কুয়েত নিজেদের তেল ও গ্যাস উত্তোলন সক্ষমতা আরও বাড়াতে চায়। এ কারণে এ খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে দেশটি। নিজেদের তেল পরিশোধনের সক্ষমতা বাড়াতেও কাজ করছে তারা। আর রাষ্ট্র নিজেই তেল নিয়ন্ত্রণ করে, ফলে আয়ের বড় অংশ সরাসরি সরকারের হাতে যায়। এবং কুয়েতের সবচেয়ে বড় ও গোপন শক্তি তাদের সার্বভৌম তহবিল। বিশ্বের অন্যতম পুরনো সার্বভৌম সম্পদ তহবিলগুলোর একটি। বিশ্বজুড়ে শেয়ার, রিয়েল এস্টেট, অবকাঠামো খাতে বিনিয়োগ করে ভবিষ্যতের সম্পদ গড়ে তুলেছে কুয়েত। ফলে তাদের মুদ্রাও শক্তিশালী। কেন কুয়েতি দিনার এতটা মূল্যবান? 2026 সালের 26 ফেব্রুয়ারি যখন কুয়েতি মুদ্রার বিনিময় হারটা ইন্টারনেটে সার্চ করছি, তখন দেখাচ্ছে দেশটির 1 দিনার সমান 396 টাকা 84 পয়সা। পৃথিবীর শক্তিশালী মুদ্রার তালিকায় 1 নম্বর নামটা কুয়েতি দিনার, অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও মূল্যবান মুদ্রা এটা। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই মুদ্রা এত শক্তিশালী? কারণ তেল থেকে অঢেল বৈদেশিক আয়, বিশাল বৈদেশিক রিজার্ভ, নিয়ন্ত্রিত মুদ্রা সরবরাহ ও স্থিতিশীল অর্থনীতি এবং মুদ্রানীতি। কুয়েতের মুদ্রা মার্কিন ডলারের সঙ্গে নির্দিষ্ট হারে সংযুক্ত। এতে হঠাৎ করে বড় ওঠানামা কম হয়, ফলে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মুদ্রার মান বেশি মানেই অর্থনীতি সবচেয়ে বড় নয়। কিন্তু কুয়েত তাদের সীমিত মুদ্রা সরবরাহ ও শক্তিশালী রিজার্ভের মাধ্যমে দিনারকে অত্যন্ত মূল্যবান রেখেছে। এছাড়া দেশটির জনগণের প্রায় 70% প্রবাসী, কম স্থানীয় নাগরিক। একই সঙ্গে বেশি তেল আয়, ফলে বিশ্বের অন্যতম মাথাপিছু আয়। কুয়েতের নাগরিকদের গড় মাথাপিছু আয় 30 থেকে 40 হাজার মার্কিন ডলার। পাশাপাশি বিনামূল্যে শিক্ষাসহ অন্যান্য সুবিধা পায় দেশটির মানুষ। মোটা দাগে কুয়েতের গোপন শক্তি: ভবিষ্যৎ প্রজন্মের জন্য তহবিল সংরক্ষণ, রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় সম্পদের সরাসরি নিয়ন্ত্রণ, ছোট জনসংখ্যা, উচ্চ সম্পদ ধরে রাখাই সবচেয়ে বড় গোপন রহস্য। তারা শুধু তেল বিক্রি করে না, সেই অর্থ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে। তাই পরিশেষে বলা যায়, মরুভূমির এক সময়ের ছোট্ট বন্দরনগরী আজ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। কুয়েত দেখিয়েছে, সম্পদ শুধু মাটির নিচে থাকলেই হয় না, সঠিক নীতি, বিনিয়োগ ও পরিকল্পনা থাকলে একটি ছোট্ট দেশও বিশ্বমঞ্চে বড় হয়ে উঠতে পারে। আর এটাই কুয়েত। ছোট আয়তন, বিশাল প্রভাব আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার গর্বিত অধিকারী।